নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে মহুয়া চট্টোপাধ্যায় করে দেখাবেন ভেষজ তেল এবং সেটি সকলকে শেয়ার করছি। প্রথমে আমরা নিচ্ছি আমড়া গুঁড়ো, ভৃঙ্গরাজ গুঁড়ো এবং হিবিস্কাস বা জবা ফুলের গুঁড়ো, মেথি এবং কালো জিরে। আর আসছি অ্যালোভেরাতে। অ্যালোভেরা টাটকা নিয়ে সেগুলোকে তেলের মধ্যে দেওয়া হবে। আর পিওর নারকেল তেল নেওয়া হয়েছে। এরপরে নেওয়া হয়েছে কারি পাতা, আর নেওয়া হয়েছে ভিটামিন ই অয়েল, আর আছে টি ট্রি। কিভাবে তৈরি করা হচ্ছে এবারে আমরা ভালো করে সেটা দেখে নিই। কড়ায় প্রায় 200 ml মতো শুদ্ধ নারকেল তেল নিয়েছি এবং এই তেলটা আস্তে আস্তে করে যখন ফুটতে শুরু করবে, সবটাই হবে কম আছে, কারণ এই যে দুধের মধ্যে যেমন দিয়ে একসঙ্গে পায়েস করা হয় চাল ফুটিয়ে, সেরকমভাবে তেলের মধ্যেও বিভিন্ন হার্বাল পদার্থগুলো মিশিয়ে এই চলো শুরু করা যাক তেলটা তাহলে। তৈরি করব। প্রথমে মেথি দিচ্ছি, এরপরে দিচ্ছি কালো জিরে, তারপরে মেশাচ্ছি অ্যালোভেরা বা ঘৃতকুমারী, এবার দিলাম কারি পাতা। এরপরে আমি যেটি মেশাবো সেটি হচ্ছে ভৃঙ্গরাজ বা কেশুতে পাতার গুঁড়ো। এটা চুলের জন্য খুবই উপকারী, চুল শক্ত করে, চুল গজাতে সাহায্য করে। এটি ব্যবহার করতে চলেছি। দেখুন এইভাবে মেশাচ্ছি। এই পদ্ধতিতে যদি আপনিও বাড়িতে তেল তৈরি করে রাখেন তাহলে ভীষণ উপকারে লাগবে। প্রথমে এটা মেশালাম, এরপরে মেশাচ্ছি জবা ফুলের গুঁড়ো, যেটাকে বলা হয় হিবিস্কাস। দেখুন এবার সম্পূর্ণভাবে তেলের রং কিভাবে বদলে যাচ্ছে। জবা ফুলের গুঁড়ো কিন্তু চুলের জন্য খুব উপকারী, চুলকে নরম রাখতে, ভিজে ভাব বা ময়েশ্চারাইজ করে রাখতে, আর এবং চুলের বৃদ্ধির জন্যও সহায়ক। এরপরে আমি আসছি আমলাতে। আমলাতে কি কাজ করে, যে চুলের যদি অকাল বার্ধক্যর মতন চুলও পেকে যেতে শুরু করে, মানে অকাল সাদা হয়ে যাওয়া, সেটা আটকায়। এই পাউডারগুলো সবই কিন্তু বাজারে কিনতেই পাওয়া যাবে। আর যদি কেউ জবা ফুলটাকে ভালো করে শুকনো করে গুঁড়ো করতে পারেন, আমার মনে হয় সেটাও কিন্তু খুব ভালো হবে। এভাবে দেখুন আমি সবগুলো আমলা পাউডারও মেশাতে থাকছি তেলের মধ্যে। রং কিন্তু বেশ ঘন, এবার কালচে রংটি ধরে নিয়েছে। এইভাবে আস্তে আস্তে তেলটা হতে থাক, ঠান্ডা করব, করে তারপরে ছাঁকবো। এবার দুটো আমি যোগ করব, একটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এবং টি ট্রি অয়েল, যেটা আগে আমি যোগ করিনি। এবার দিচ্ছি ভিটামিন ই অয়েল। 3 থেকে 4টে ম্যাক্সিমাম দেবেন 250 মিলিগ্রামের মতন তেলে। ট্রি অয়েল, যেটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হওয়ার কারণে চুলে খুশকি হতে দেয় না, তবে এটা খুব ঘন অবস্থায় থাকে, যেহেতু এটা এসেনশিয়াল অয়েল, সেই জন্যে খুব অল্প পরিমাণেই মেশাতে হয় অন্য কোনো অয়েলের সঙ্গে, নারকেল তেল বা জোজোবা অয়েলের সঙ্গে। আমি ওই 200 থেকে 250 ml তেলের মধ্যে কেবলমাত্র 3 থেকে 5 ফোঁটাই মাত্র মেশাবো। তৈরি হয়ে গেল ভেষজ তেল। এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পালা। বারবার করে ছেঁকে ছেঁকে যতটা সম্ভব তার থেকে গাদটা ফেলে দিতে হবে, দিয়ে কৌটোতে ঢেলে রাখতে হবে এবং এটা আস্তে আস্তে থিতিয়ে যাবে। থিতিয়ে গেলে তলায় মোটা গাদটা চলে গেলে ওপরের পাতলা অংশটা তেলটা থাকবে। আস্তে আস্তে করে ঢেলে নিয়ে ব্যবহার করবেন, কোনো অসুবিধেই হবে না।